আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অসুস্থতার মধ্যে হলো এই যে এখন বাজে 3টা প্রায়। তো ভাবলাম যে একটু ভিডিও করি। বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, মানে জোরে বৃষ্টি আসবে, আবার কমে আবার বাড়ে, এই হলো বৃষ্টির তারপরে গরমের থেকে বৃষ্টিটাই আমার কাছে মনে হয় বেস্ট। তো গরম ভাল লাগে না? আমার মেয়ে আছে আমার সাথে, আমি খালি গায়ে ওকে এখন দেখাবো না। তো হ্যাঁ, তো আসলে আমার অবস্থার কথা হয়তো বা যদিও কেউ না জানতে চায়, তাও 3-4 জন জানতে চাইবে যে আপু আপনার অবস্থাটা কি, মানে শরীরের অবস্থাটা কি। তো আমার হাতে সমস্যা হচ্ছে এখন বেশি, যদিও ওষুধপাতি খাওয়ার পর দেখা যাচ্ছে একটু কমছে একটু ব্যথা, কিন্তু হাতটা আমার হলো এক্স-রে করতে বলতেছে ডাক্তার, মানে গ্রাম্য যে ডাক্তারগুলো থাকে বলতেছে যে এটা যেহেতু আমার ভিতরের মানে হাড়ের ভিতরের আঘাতটা মানে গভীরভাবে, সেহেতু এক্স-রে করে দেখার দরকার। আর মাথার মানে যন্ত্রণাটার ভিতরে যন্ত্রণাটা একটু একটু আছে, কিন্তু ব্যথাটা উপরের যে ব্যথাটা সেটা একটু কমছে। তো সব মিলেই হলো এরকমই দিন পার করা লাগতেছে। মানে কালকে তো একটা ভিডিওতে ছাড়ছিলাম যে শাইন ভাইয়ের শ্বশুর হলো মারা গেছে, সব মিলেই হলো খুব খারাপ অবস্থা। আর আমি মনে করি যে সবারই একদিন দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে, সেহেতু কষ্ট থেকে মারা গেছে এটাই ভালো। যেহেতু বউ নাই, মনে করেন যে দুইজন দুই জায়গায় থাকছে, এখন শাইন ভাইয়ের শাশুড়ি থাকছে এক জায়গায়, কাজ কাম করে, ইনি থাকে আরেক জায়গায়, মানে এরকম আর কি। তো আর যেহেতু ক্যান্সারের রুগী, সেহেতু তো মানে শরীরে কিচ্ছু ছিল না, খালি হাড়গুলো ছাড়া। আর এই বৃষ্টির মধ্যে মানুষ মানে ঘরের ভিতরে মানুষ শুয়ে শুয়ে ঘুমায়, আর যাদের পেটে খায় তারা দেখেন কাজ করতেছে। পেট খাইলে তো করা লাগবে। তো আমার হাতের যন্ত্রণাটার জন্য মানে জ্বর এসে গেছে শরীরে, এত মানে জ্বর, তারপরেও কিছু করার নাই, মানে খুবই খুবই খারাপ লাগতেছে। আর যারা মানে ভাবেন আর কি, ভাবতে পারেন যে আপু আপনার কথার মধ্যে ভুল টুল হয়, আমি তো বলি যে কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। এখন মনে করেন যে একটা গ্রাম্য ভাষা আমরা সব সময় বলি, এখন হুট করে একটা মানে উচ্চারণ একটা ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক, তাই না? তো এটা তো আবার মাইন্ড করা যাবে না, বা এটা নিয়ে আবার মানে তেমনভাবে কথা বলা যাবে না, তাই না? তো সবারই এরকম ভুল হয়, উচ্চারণের ভুল অনেকের হয়, কারো মানে থোতলায়, আবার কেউ অন্যভাবে বলে। তো এটা আমি মনে করি যে এটা ভুল না। ভিজতেছো কেন তুমি? তুমি ভিজতেছো কেন সেটা আমাকে বলো আগে। ছাদে নিয়ে আসি তো আমি নাকি? তো মোটামুটি আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর হলো যারা আমার সাথে যোগাযোগ করতে চান, বলেন যে যোগাযোগ কিভাবে করব, বা কমেন্টে নাম্বার চান, তো সেখানে হয়তো বা প্রত্যেকজনকে নাম্বার এভাবে তো দেওয়া ঠিক না, তো আবার 2-1জনকে দেইও। তো আপনারা যাই ইয়াতে ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন, সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে, আশা করি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মানে কথা ব্যথার কারণে
কি বলবো, কথা বলতেও হলো মন চায় না। ঠিক আছে, আর কালকের এই ব্যাপারটা এমনিতেই তো মনে করেন আমি নিজেও এরকম অঘটনটা ঘটাইলাম। এটা যে খুব মানে একটু কম সম তা না, এটা আমি মনে করি যে অনেক বড় একটা আমার জন্য ক্ষতি। আবার এই যে মারা গেছে, কান্নাকাটি, এটা সেটা। কালকে সবাই আত্মীয় স্বজনরা চলে আসছিল, আবার সবাই চলেও গেছে ঢাকায় থেকে। ফুলগুলো এত সুন্দর লাগতেছে। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, প্রত্যেকটা ফুল হলো ফুটছে। এটা হলো গোলাপ ফুল। গ্রামে থাকলে কাঁচা শাক সবজি মনে করেন টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। যেমন এই দেখেন, আমাদেরও কিন্তু লাগাই আমরা ওই যে পুঁই শাক, ঝিঙ্গা, তোরই, তারপরে বটবডি, তার মিষ্টি কুমড়া, পানি কুমড়া, অনেক কিছু হলো লাগাই। এমনিতে জায়গা জমি নাই, তারপরেও মনে করেন রাস্তার পাশ দিয়ে যতটুকু লাগার দরকার ততটুকু হলো লাগাই। তারপরে এই যে সজনা পাতা, সজনা, আমাদের সজনার সিজন আসলে তো মনে করেন যে সজনা কেনা লাগে না। এখন এই বৃষ্টির দিন আমার মেয়েটার স্কুল নিয়ে হলো সমস্যা, কারণ কোথায় দৌড় মারে না মারে, এই ড্রেস পরে যায় দুরু একেবারে যে পরন পরে, মানে কি বলবো। এই জন্য আবার ফির একজন বডিগার্ড যাওয়াই লাগে সাথে। আর আমার তো হাত নিয়ে হলো খুব খারাপ অবস্থার মধ্যে দিন পার করতেছি 3 দিন থেকে। মানে আমার দুইটা চোখের পাতা এক জায়গায় করতে পারতেছি না, চোখ মুখ কালো হয়ে গেছে। মানে না ঘুমাইলে তো চোখের নিচে এমনিতে কালো দাগ পড়ে যায়। তো আসলে যারা গ্রামের ভিডিও পছন্দ করেন, রাস্তাঘাট, এই যে বৃষ্টি, তারপরে মনে করেন যে ফুল, এটা সেটা আমরা বিভিন্ন দেখাই, বিভিন্ন ধরনের কথাও বলি, বা এক কথা যে বারবার বলি বা বারবার একটা ভিডিওতে ছাড়ি তা না। এটা ইউটিউবও হয়তো বা করবে না, কারণ অনেক ইউটিউবের অনেক নিয়ম কানুন হলো বের হয়েছে। তো অনেক কথাই হয়তো বা নতুন নতুন কিছু কথা বা নতুন নতুন কিছু দেখাই, এতটুকুই। যারা পছন্দ করে তাদের জন্যই হলো ভিডিওগুলো ছাড়া, আর যারা পছন্দ করেন না তাদের হয়তো বা দেখার দরকার নেই, তারা হলো এড়িয়ে চলবেন। তো ঠিক আছে। আর রান্নাবান্নার ভিডিও আমি তেমনভাবে করতে পারতেছি না, কারণ সবটাই আপনাদের সাথে শেয়ার করি, কখন কি হচ্ছে না হচ্ছে বা কি সমস্যা, সবটাই। ঠিক আছে। তো মা বসে আছে ওইখানে, বৃষ্টির মধ্যে বসে আছে। এখানে আমাদের এখানে 2 সতীনের জ্বালায় মানে কিচ্ছু ভালো লাগে না। একজন কথা বলতেছে আর একজন ওইখানে দাঁড়ায় থেকে হলো চুপ করে শুনতেছে। ওই যে মাথা দেখা যায় কিনা জানি না, এই যে আর একজন এই যে এইখানে, বুঝছেন, মানে কি বলবো। সকালবেলা সেই লেভেলের ঝগড়া লাগছে আম্মুর সাথে, মানে খালি বিচার দেয়, এটা সেটা কত কাহিনী, পাগলির মতো হয়ে থাকে, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। তো মানুষের কথা আমি বলতে চাই না, হয়তো বা বলবেন যে আপু আপনি কেন মানুষের কথা বলতেছেন, তারপরও না, যেটা সত্য, মনে করেন যেটা বাস্তব, যেটা ন্যায়, অন্যায় একটা হচ্ছে একটা মানুষের সাথে, সেখানে তো প্রতিবাদ করতেই হবে, ঠিক না? এরে কি করতেছে ভাবি না করতেছে, অরিনে সব খাড়া থেকে শুনতেছে। সতীন লাভ আছে
তোমার মাথার তেল তেল নাই ভাবি, দেও গা আঙ্গবাড়ির থেকে এই যে মাথা উলুক গুলুক। হ্যাঁ আমি তো খোলা শ্যাম্পু দিই না, বোতলে শ্যাম্পু দিই। তো ওটা যা দিলেনি মাথার দিলেনি। এরকম মানে বউ রেখে বিয়ে করে, কোনো খোঁজ খবর নাই, ভাত কাপড় দেওয়ার খবর নেই, আর একটা বিয়ে করে। এই হলো দেশের মানুষের অবস্থা, দেশের বললে ভুল হবে, মানুষের অবস্থা। মারধর, প্রতিনিয়ত মারধর করে, মানে ঝগড়াঝাটি সকাল বিকাল, কোনো ইয়ে নেই। সকালবেলা আজকে আমি তো সেরকমভাবে চিল্লাইতে পারি না, মানে কথা জোরে কথা বললেই মনে করেন যে মাথার মধ্যে ব্যথা পাই, যেহেতু পিছন সাইডটা আমার আঘাত লাগছে বেশি, তো সেহেতু মনে করেন যে আমি তো তেমনভাবে কথা বলতে পারি না। আম্মুর সাথে আব্বুর সাথে সেই লেভেলের লাগছে, যা বিচার দিতেছে, চাউল নাই, এটা নাই, সেটা নাই। আমাদের সাথে সেই ঝগড়া। আমার বউরে আমি কেমনে কি করি না করি সেটা আমার ব্যাপার, আমি মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। এখন একটা মানুষকে মারতেছে, সেখানে আগানো মানে আগাইতে দিবে না, বলে কি কে তোমরা কায়, গ্রামের ভাষায় যেটা বলে তোমরা কায়, তোমরা কে আগাইবে না। আমার বউ আমরা কি করি করি, মানে এই যুগের শাশুড়িরা যে কি জঘন্য, আমি তো ছিলাম, তো আমি জানি। মানে মারে, ওনার কিছুই বলে না, ওনার কি বলবো। তো সবার জায়গা থেকে এরকম করে প্রতিবাদ করা দরকার, এরকম আব্বু বলে এই জন্য আমরা খারাপ। মানে অন্যায় হচ্ছে, এটা অন্যায় ইয়া করা যাবে না, ঠিক আছে। তো এরকম কি অবস্থা কয়েকদিন যাবৎ আমার আছে, আর্থিক অবস্থা আছে, 2টা বউকে 4টা বউ পোষার মতো আমার ক্ষমতা আছে, আমি বিয়ে করব, কিন্তু আমার একটা বউ পোষার মতো মুরদ নাই, তুমি আর একটা টানাটানি করো। এদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার, মানে এই শিক্ষা না সেই এমন শিক্ষা দেওয়ার দরকার যাতে আরও 2টা মানুষ দেখে মানে ভয় পায়। আর বউ রেখে কেন অন্য মেয়ের প্রতি আসক্ত হব, এটা কোন ধরনের স্বভাব। আর স্বামী রেখে ইভেন তার বউ বাচ্চা আছে, তা আমি কেন সেই স্বামীর ইয়া করব। মানে আমি না জেনে একটা জিনিস করা আর জেনে শুনে একটা জিনিস করা। একটা ছেলের বউ আছে আমি জানি না, তার সাথে সম্পর্ক করতেছি, যখন জানলাম তখন সেটা অন্যায়, সেটাকে আমি প্রশ্রয় দিলাম না, তার সাথে আমি সম্পর্ক রাখলাম না। কিন্তু জানার পরও এটা কেমন না বিষয়টা, সেও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো, মানে 4-5টা জীবন নষ্ট। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমি আবারও বলতেছি, ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। ছোট মুখে হয়তো বা কিছু কথা বলি, ছোট মানুষ বা ছোট মুখে, তো যেটা আমাদের কাজ সেটা তো করতেই হবে, যেহেতু ভিডিও করি প্রতিনিয়ত, তো সেহেতু তো একটু বলবই, এটাই। আর সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, তার দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করে দেয়, আল্লাহ বালা মুসিবত সব কিছু যেন দূর করে দেয়, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর যদি কারো কোনো মানে প্রশ্ন থাকে বা মানে আমার সাথে যোগাযোগ করার থাকে কোনো দরকার বিষয়ে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য দোয়া করি মন থেকে, সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকেন ফ্যামিলিকে নিয়ে, এতটুকুই। কারণ দোয়া দেওয়া ছাড়া আর কিছুই হয়তো বা, আর সবচেয়ে বড় জিনিস দোয়াটাই হলো সবচেয়ে মেন জিনিস। তো কথা বাড়াবো না, আজান দিয়ে দিচ্ছে, তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।